বন্ধুরা নমস্কার, বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে আমি নিয়ে আসলাম নোটের শাকের বাটা বা ভর্তা। দেখুন আমি কিভাবে রান্না করি সেইটাই শেয়ার করব। নোটের শাকগুলো ভালো করে ধুয়ে বেছে নিয়ে আসছি। শাকগুলো আমি ভালো করে বেছে নিতে হবে বন্ধুরা, শাকে অনেক নোংরা থাকে। আর কি কি লাগছে দেখুন, রসুন নিয়েছি, কালো জিরে নিয়েছি, শুকনো লঙ্কা নিয়েছি, আর নিয়েছি পেঁয়াজ। চলুন কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি মশলাগুলো দিয়ে দেব। সব কিছুই আমি দিয়ে দিলাম। এবার ভালো করে ভেজে নিতে হবে। আমি সব কিছুই ভেজে নেব। আপনারা চাইলে কাঁচা লঙ্কা দিয়েও করতে পারেন। আমি শুকনো লঙ্কা দিয়ে করছি। শুকনো লঙ্কা দিলে ভর্তার টেস্টটা অন্যরকম হয়। আর আপনারা চাইলে নিরামিষও করতে পারেন, কোনো অসুবিধে নেই, নিরামিষও খুব ভালো লাগে খেতে। শাক তো অনেকে খেতে ভালোবাসেন না, এভাবে করে যদি রান্না করেন অবশ্যই খুব ভালো লাগবে। যারা ভর্তা খেতে ভালোবাসেন তারা তো খুবই ভালো লাগবে তাদের। দেখুন বন্ধুরা, শাকগুলো আমি মোটা মোটা করে কেটে নিয়েছি। একদম জিরি করে কাটার কোনো দরকার নেই। যারা নোটের শাক খেতে ভালোবাসেন একবার এরকম করে বেটে খাবেন, আর যারা খেতে ভালোবাসেন না তারাও একবার এরকম করে নেবেন, অবশ্যই ভালো লাগবে। কেউ বুঝতেই পারবেন না আপনি শাক খাচ্ছেন কি অন্য কিছু খাচ্ছেন। দেখুন বন্ধুরা, আমি ঢাকা চাপা দিয়ে দেব, একটুখানি নুন দেব, দিয়ে ঢাকা দিয়ে দেব। বন্ধুরা আমার ভিডিও যদি ভালো লাগে বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর পুরো ভিডিওটা না দেখলে বুঝতে পারবেন না আমি কিভাবে রান্নাটা করছি। নুন দিয়ে দিলাম, এবার ঢাকা চাপা দিয়ে দেব। একটুখানি হয়ে যাবে, অনেক জল বেরোবে, জলটা আমি ফেলে দেব না। আর জল দেওয়ার কোনো দরকার নেই। আস্তে আস্তে জাল দিয়ে আমি রান্নাটা করে নেব। দেখুন বন্ধুরা কোনটুখানি হয়ে গেল। এবার ভালো করে আমি ভেজে নেব। একটুখানি জল থাকলে হবে না। দেখতেই পাচ্ছেন। আর আমি শিলে বাটবো, আপনারা চাইলে মিক্সিতেও বাটতে পারেন। শিলে বাটলে খুবই ভালো হয়। এরকম করে যদি বাড়িতে বানান, সত্যি কথা বলছি বন্ধুরা, এক থালা ভাত খাওয়া হয়ে যাবে, আর কোনো কিছুই লাগবে না। এই ভর্তা দিয়েই খাওয়া হয়ে যাবে। ভাজা আমার হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। দেখতেই পাচ্ছেন শিলে নিয়ে নিয়েছি, এবার আমি বেটে নেব। সব একে একে সব বেটে নেব। বেটে নিয়ে আমি আসছি। বাটা আমার হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবার 1 চামচের মতন সর্ষের তেল দিয়ে দিলাম, আর দেব লেবুর রস। লেবুর রসটা দিলে আরও টেস্টি হয় খেতে। এবার ভালো করে হাতে করে আমি মেখে নেব। রেডি হয়ে গেল আমার নোটের শাকের ভর্তা। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। সকল ইউটিউব পরিবারকে আমার অনেক অনেক ভালোবাসা। নমস্কার বন্ধুরা, আবারও আসবো অন্য একটা রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকুন।